গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফৌজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তা আমি প্রথমেই চাটা করে নিলাম, এরপরে মেয়ের টিফিনটাকে প্যাক করে দিলাম। আজকে মেয়ের টিফিনে দিয়েছি পুরি আর সবজি আর কলা। তো মেয়ে দেখো রেডি হয়েছে স্কুল যাওয়ার জন্য, মেয়েকে বাসে উঠিয়ে দিয়ে এসেছি। এরপরে বাড়ি এসে আমি পনিরের সবজিটা বানাচ্ছি, চানা পনির বানাবো, সেই জন্য মশলাটা অলরেডি বসিয়ে দিয়েছি। সকালে একটু তাড়াহুড়ো করে বানাতে হয়, কেননা আমার ক্লাস আছে, সেই জন্য। দেখো আমার মশলাটা হয়ে গেছে, এর মধ্যে আমি চানা ডালটা দিয়ে দেবো। এদিকে পনিরটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমার চানা ডালটা হয়ে এসছে। এরপরে আমি ভাজা পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট মতো রান্না করে নেব, তারপরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে চানা পনির। তো আজকে এটাই বানিয়ে যাব, আর সিম ভাজা করব, আর ভাতটা এসে বানাবো। তো এই দুটোই করে রেখে তাড়াতাড়ি করে চলে যাব। তখন হাজব্যান্ড উঠে গেছে, ওর ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিই তাড়াতাড়ি। তা আজকে তো পুরি বানিয়েছি, মেয়েকে প্রথমে 2টো বানিয়ে দিয়েছি, মেয়ে টিফিনে নিয়ে গিয়েছে, এবার আমাদের জন্য বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি লেচিগুলো কেটে অলরেডি রেখে দিয়েছিলাম, এখন শুধু বেলে আমি ভেজে নেব। তো এক এক করে প্রত্যেকটা পুরি আমি বেলে নিই, একটা করে বেলি, একটা করে ভেজে নিই। তো আজকের পুরিগুলো দারুণ সুন্দর ফুলেছিল, দেখে মনটা খুশি হয়ে গেল। কেন যে জিনিসটা তুমি করবে সেই জিনিসটা যদি সাকসেস না হয় তাহলে অটোমেটিক মনটা ভেঙে যায়, আর যদি সুন্দর হয় তাহলে দুবারা করার আগ্রহটা অনেক বেড়ে যায়। তা আমার পুরিগুলো বেলা হয়ে যাচ্ছে। আমি 6টা মতো পুরি ভেজেছি, ওর বাপি 2টো খেয়েছে আর আমি 3টে খেয়েছি। একটা পুরি অলরেডি ছিল। সকালবেলাতে উঠে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানিয়ে ক্লাসে যাওয়া একটা মুশকিলের ব্যাপার, ধৈর্য রেখে কাজটা করতে হয়। মেয়েকে পাঠানো, মেয়েকে বই গুছিয়ে দিয়ে মেয়েকে স্কুলে দেওয়া, মেয়ের ওপর টাইমনেস করা, তারপর নিচে সব কিছু গুছিয়ে যাওয়াটা একটু অসুবিধাই হয়, কিন্তু কি করছি যখন করতে হবে। দেখো আমার পুরিগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, আর ফুলকো ফুলকো, আর ময়দা লুচি ফুলকো ফুলকো সাদা সাদা হলে দারুণ সুন্দরই লাগে। তা আমি লুচির সঙ্গে কুমড়ো আলু চচ্চড়ি করেছি সাদা করে, মেয়ের ফেভারিট। আমি প্রত্যেকটা লুচি আজকে দারুণ সুন্দর ফুলেছিল। আমি এক এক করে লুচিগুলোকে ভেজে নিই, কেননা হাজব্যান্ডের স্নান হয়ে গিয়েছে, সেই জন্য হটকেসে আর ভরলাম না, থালাতেই রেখে দিলাম। তারপর হাজব্যান্ডের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, হাজব্যান্ডকে একটু চানা পনির দিয়েছি, আর ওই কুমড়ো আলুর সবজি আর 2টো পুরি। তো এটা খেয়েই ডিউটি চলে যাবে, কেননা 8টা তো 15 অলরেডি বেজে গিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নেবে, 8:30টার মধ্যে বেরোয় যাবে, ডিউটি যেতে হবে। তো খেয়ে নে, আমি বাকি কাজগুলো করি। এরপরে আমি স্নান করে নিলাম। স্নান করে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলোকে আমি, বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে, সেই জন্য আমি মেলে দিচ্ছি। কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি নিজে গিয়ে ব্রেকফাস্ট করব, কেননা আমার যেটা মনে হয় যে আমি পুরো কাজ সেরে ব্রেকফাস্ট করব, কারণ ব্রেকফাস্ট করে কাজ করতে আমার একটু অসুবিধা বোধ লাগে, ভালো লাগে না। সেই জন্য আমি পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি, ঝাড়ু পোছা কিচেন পরিষ্কার করে রেখে হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে স্নান করে কাপড়গুলোকে এখন মেলে দিচ্ছি, মেলা হয়ে যাবে, তারপরে গিয়ে আমি ধীরে সুস্থে ব্রেকফাস্টটা করব। দেখো আমার পুরো কাপড় সব মেলা হয়ে গিয়েছে, আর রোদটা দারুণ সুন্দর এসেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কিন্তু আমি তো আসবো সেই 12টায়, তাই না? অলরেডি আধা ঘন্টাও লাগবে না শুকাতে। তো আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। আমার তো সকালে চা চাই, একবার তো চা খেয়েছি, আবারও চা নিয়ে বসে গেছি। চা পুরি আর সবজি নিয়েছি, ওটাই আমি ব্রেকফাস্টে খেয়ে নেব। খেয়ে দিয়ে থালাবাটিগুলো আছে সেগুলোকে আমাকে ধুয়ে নিতে হবে, কারণ সকাল থেকে অনেকগুলো থালাবাটি জমেছে। মেয়েকে টিফিন করে দিয়েছি, আমি যেগুলো ময়দা মেখেছি, রান্না করেছি, সব থালাবাটিগুলো জমে আছে। খেয়ে 10 মিনিট মতো রেস্ট নেব, তারপরে থালাবাটিগুলোকে ধুয়ে নিজে রেডি হয়ে তারপরে যাব।
তা এখন আমি খাই। আর একটু প্রতিদিন একটাই ভুল হয় আমার, যেটা কি আমি ফ্যান চালিয়ে কথা বলি, সেই জন্য আমাকে ডেলি ভয়েস ওভার দিতে হচ্ছে। ফ্যানটা বন্ধ করে আমাকে চেষ্টা করতে হবে ফ্যানটা অফ করার জন্য, কেন আমার মনেই থাকে না। যখনই আমি ভিডিও বানাই ফ্যানটাকে অন করে দিই, কেননা গরম লাগে। আমার মাথাতে এটা ঢোকে না যে আমি ভিডিও করছি, তাহলে ফ্যানটাকে আমাকে অফ করতে হবে। ফ্যানটা না অফ করলে দারুণ জোরে সাউন্ড হয়ে যায়। এখন আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে থালাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধোয়ার পরে মাকে একটু ফোন করেছিলাম, মায়ের সঙ্গে কথা হলো। এরপরে আমি ক্লাসে যাব, টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে, বেরিয়ে যাব। এদিকে আমি বিছানাটা দেখো কমপ্লিট করে নিয়েছি সুন্দরভাবে, ঘরটাকে গুছিয়ে নিলাম। এখন ক্লাসে যাই ধীরে সুস্থে, সব কিছু ক্লিন, মানে মনও ক্লিন। এবার তালা জানি। তো আমি ক্লাসে চলে এসেছিলাম, চলে এসেই আজকে আমার উপরে মেকআপ ট্রাই হচ্ছিল। কারণ আমি অন্যদিন অন্যজনের ওপরে করি, অন্য দিদির ওপরে, সে আজকে আমার ওপর ট্রাই করছে। তা তোমরা দেখতেই পেলে কীরকমভাবে সাজিয়েছিল আজকে। তারপরে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, কেননা টাইম হয়ে গিয়েছিলো, 12:15 বেজে গিয়েছিলো, মেয়ের বাস ঢুকে যাবে। তাড়াতাড়ি করে এলাম, এসে দেখছি মেয়ে বাস থেকে নেমে গেছে, ওর আন্টির সাথে আসছে, আর আমি ওকে নিয়ে নিলাম। গেটে ঢোকার আগেই নিয়ে নিয়েছি। তো মেয়েও দেখে বলছি, মাম্মি কী করেছো, লিপস্টিক পরেছো? মেয়ে দেখে বলছে, মাম্মি আমি তোমার লিপস্টিকটা দেখি পরবো একটু। মেয়ে ওই রকমই করছে। তো মেয়েকে স্নান করে দিলাম, আমিও নিজে স্নান করলাম। প্রচণ্ড গরম লাগছিল, ঘেমে গিয়েছিলাম, আর মেকআপগুলোও গলে যাচ্ছিলো, সেই জন্য। তা আমরা মা মেয়েতে এখন খেতে বসে গেছি। ওর বাপি তো লাঞ্চ তো আমাদের সাথে এখন করে না, কেননা ডিউটির চাপ বেশি, আসতে একটু লেট হয়। তা আমরা মা মেয়েতে খেয়ে নিই। এখন বিকেল 6টা বাজছে। তা আমি ঘুম থেকে 5:30টায় উঠলাম, মুখ ধুলাম, চুললাম, নিজে একটু ফ্রেশ হলাম। তারপরে চা বসিয়ে দিয়েছি, চা বানাবো, মাথাটা ধরে আছে, চা খাবো। क्या हुआ बेटा? अभी नहीं उठा बेटा, उसको जाओ उठाओ, घर में सोई है, जाओ उठो, যাও না। মেয়ে শুয়ে আছে, ওর বন্ধু এসছে খেলার জন্য। তা একবার এসছিল, তখনও ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে। তাই আমি বললাম, যা তুমি উঠে আওগা, যদি উঠে তাহলে খেলবে। আমি চাটা করে নিই, পরে কথা বলছি। এখন চা নিয়ে বসে গেছি, চাটা খাই। চা খেলে না অটোমেটিক মাথা ছেড়ে যায়, তাই না? আমি এখন বসে বসে চাটা খাই। এখন রোদের তাপটা অনেকটা কমে গেছে, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে, না বেশি গরমও নাই বেশি ঠান্ডাও নাই, মিডিয়াম। বসে বসে আমি চাটা খেয়ে নিই। তারপরে আজকে রাতে রান্না করতে হবে না, ওর বাপি দুপুরে তো অলরেডি আসেনি খেতে, অনেকটা সবজি ভরা আছে, রাতে হয়ে যাবে। রাতে আর রান্না হবে না, শুধু ভাতটুকু রান্না করবো। তো মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে যেগুলো, সেগুলোই করছে। তো এখন মেয়েকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো পড়াই। এখন বাজে 8টা মতো। তো আমি 9:30 অবধি পড়াবো, যতক্ষণ পড়তে পারবে পড়াবো, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ওয়েদার, হ্যাঁ ওয়াকিং করতে যাবে, ঠিক আছে। আর বাইরে তো প্রচণ্ড মেঘ লেগেছে না, যদি বৃষ্টি হয় তাহলে ওয়াকিং করতে যাওয়া হবে না, আর যদি বৃষ্টি না হয় তাহলে যাব, ঠিক আছে। হ্যাঁ প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে। পাপিকে বলেছিলাম ফ্রুট নিয়ে আসতে, ফ্রুট শেষ হয়ে গেছে, নিয়ে এসছে ম্যাঙ্গো আর শসা। দেখো আমাদের ওইখানকার মতো শসা নয়, এখানকার শসার টেস্ট আলাদা। আর ম্যাঙ্গো দেখো, 4টে ম্যাঙ্গোর দাম 150 টাকা। তো ডিনার কমপ্লিট হয়ে গেল আমাদের, এবার একটু ওয়াকিং করব। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। গুড নাইট।